নমস্কার। আজ মহাশিবরাত্রি, আর মহাশিবরাত্রির এই মুহূর্তে আমি নয়ন স্বাগতম জানাচ্ছি তোমাদের ট্রাভেল ম্যাজিকের আরও একটি নতুন ভিডিওতে। মহাশিবরাত্রির এই দিনে আজ আমি তোমাদেরকে দেখাবো বাবা ভোলেনাথের এমন একটি মন্দির, যে মন্দির একেবারে সম্পূর্ণরূপে একটি পুষ্করিণীর মধ্যে অবস্থিত। আপনারা অনেক জলমন্দিরের নাম শুনে থাকবেন, জলমন্দির দেখে থাকবেন, তবে সেগুলো বিভিন্ন ইঞ্জিনিয়ারিং আর্কিটেক্ট দ্বারা নির্মাণ করা। তবে এটি একেবারে সম্পূর্ণরূপে গ্রাম বাংলার যে সমস্ত রাজমিস্ত্রি তাদের দ্বারাই বানানো। এতক্ষণ হয়তো তোমরা বুঝতে পেরেছো আমি ঠিক কোন মন্দিরের কথা বলেছি। হ্যাঁ, এটা কুলগাছি শিব মন্দির। আজকের দিনে যেমন সমস্ত হিন্দু ধর্মাবলম্বীরা, সনাতনী ধর্মাবলম্বীরা কাশী বিশ্বনাথ, দেওঘর, বাবা তারকনাথের মন্দিরে ভ্রমণ করে, ঠিক একই রকমভাবে পুষ্করিণীর মধ্যে এই অদ্ভুত শিব মন্দির দেখতে লোকালে এবং যারা যারা জানে তারা অনেকেই এই শিব মন্দির অর্থাৎ কুলগাছি শিব মন্দিরে আজ ভ্রমণ করে। অন্যান্য দিনেও লোকে আসে, তবে আজকের দিনেই ভিড়টা সব থেকে বেশি হয়, জাঁকজমক সব থেকে বেশি হয়। তো আজ সেখানকারই কিছু দৃশ্য তোমাদেরকে দেখাবো এবং সেই সাথে দেখাবো মন্দিরটি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই যাত্রাপথেরই পাশে একটি মাঠের মধ্যে। খুব সুন্দর লোকেশন দেখতে পাচ্ছ, পুরো চাষের জমি, এদিকে সুন্দর সানসেট হচ্ছে। তো চলো যাওয়া যাক, সূর্যের আলো থাকতে থাকতেই দর্শন করে নেওয়া যাক সেই জলমন্দির বা জলের মধ্যে শিব মন্দির। তো এই হচ্ছে কুলগাছি বাজার। এই মন্দিরে পৌঁছতে হলে প্রথমে এই কুলগাছি বাজারেই পৌঁছতে হবে। দেখতে পাচ্ছ এখানেও একটা সুন্দর মন্দির রয়েছে। আমি এখানকার লোকেশন মানে কুলগাছি বাজারে কীভাবে আসতে হবে সেটা তোমাদেরকে ভিডিও শেষের দিকে জানিয়ে দেবো। এই বাজারের পাশে কিন্তু রয়েছে সেই মন্দিরটি, দেখতে পাচ্ছ। আজ রবিবারের দিন কিন্তু এখানে হাট বসেছে, এখানকার লোকাল গ্রামীণ হাট। আর এর ঠিক পাশেই কিন্তু রয়েছে সেই জল মন্দির, মানে জলের ভেতরে শিব মন্দিরটি। আজকের দিনে এখানে খুবই ভিড় হয়, দেখতে পাচ্ছ পুলিশের গাড়িও এসেছিল এখানে ভিড় ট্যাকেল করতে। তো বাজারের দিক থেকে একটু এগিয়ে আসতেই পাশেই দেখতে পাচ্ছ এখানে একটা পুষ্করিণী রয়েছে, আর এই পুষ্করিণীর মধ্যেই কিন্তু রয়েছে এই শিব মন্দিরটি। বেশ কয়েকদিনের উৎসব অনুষ্ঠান হয় এখানকার সেই মন্দিরের শিবরাত্রিকে কেন্দ্র করে। দেখতে পাচ্ছ এই উদ্দেশ্যে এখানে কিন্তু মঞ্চ সাজানো রয়েছে, আর এই পাশ দিয়েই যেতে হবে মন্দিরে পৌঁছতে গেলে। আর দেখো এখন যেহেতু প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো ভিড়টা অনেকটা কমে এসেছে। এই দেখো এখানে পুলিশের ক্যাম্পও পর্যন্ত রয়েছে এখানে ভিড় ট্যাকেল করার জন্য। দুপুরের দিকে এখানে মারাত্মক লেভেলে ভিড় হয়েছিল আমি শুনেছি। আর মুখেই দেখতে পাচ্ছ এখানে ছোট্ট একটা ফুলের দোকানও বসেছে, এবং এখানে ভোলেনাথের একটা ছোট্ট মূর্তি রয়েছে। আর এই হচ্ছে এরিয়া মূল মন্দিরের ঠিক এই পাশের দিকেই শিবরাত্রিকে কেন্দ্র করে এখানে দেখো খিচুড়ির ব্যবস্থাও করা হচ্ছে, তবে ওইগুলো পরে তোমাদের দেখাবো। আগে চলো মন্দিরটা সুন্দরভাবে দেখিয়ে নিয়ে আসি পাশের এই ঘাট থেকে, এবং পরে মন্দিরের ভেতরে অবশ্যই প্রবেশ করব। এই দেখো সুন্দর একটা মন্দির পুষ্করিণীর মধ্যে। আর মেবি শুধুমাত্র আজকের দিনের জন্য এখানে বোটিংয়ের ব্যবস্থাও করা হয়েছে, কারণ অনেকেই এখানে আজকের দিনে ঘুরতে আসে, অন্যান্য দিনেও এখানে ঘুরতে আসে, তবে শিবরাত্রিকে কেন্দ্র করে এখানে সব থেকে বেশি ভিড় হয়। যদিও এই মুহূর্তে ভিড় নেই, কারণ সন্ধে লেগে গেছে প্রায়। অনেকেই এখানে পুজো দিয়ে যে যার গৃহের দিকে ফিরে গেছে, দূর দূরান্ত থেকে লোক আসে অনেকে, এই জন্যই প্রধানত দুপুরের দিকে ভিড়টা বেশি হয় আজকের এই শিবরাত্রির দিনে। তবে এই মুহূর্তে সন্ধ্যের মুহূর্তে লোকাল যারা আছে, আশেপাশে যারা আছে, তারা ম্যাক্সিমাম লোকই এখন এই মুহূর্তে একটু কম লাগছে। আরও লোক খানিকটা সময়ের মধ্যে এখানে এসে ভিড় করবে, আর সেই উদ্দেশ্যে এখানে প্রসাদের ব্যবস্থাও হচ্ছে এখানে। পরে তোমাদেরকে বিষয়গুলো দেখাবো। চলো প্রথমে মন্দিরের ভেতরে প্রবেশ করে এখানে যে পূজার ব্যবস্থা সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। ওই দেখো এখানে বোটিংয়ের কথা বললাম, সেই বোটিং চলছে। মেবি আজকের দিনের জন্যই বা অন্য দিনের জন্য হয় কিনা আমি সেটা জানি না। যদিও বোট রাইডিং করার জন্য 50 টাকা প্রতিজন লাগবে কুলগাছি শিব মন্দিরে। তো চলো প্রথমে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। আর এই ফাঁকে জানিয়ে রাখি, এখানে আসতে গেলে প্রথমে আপনাকে আসতে হবে দত্তপুলিয়াতে, যেখানকার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আড়ংঘাটা। এই দত্তপুলিয়াতে আসার পরে এখান থেকে আপনি টোটো বা অটো পেয়ে যাবেন এই কুলগাছি বাজারে পৌঁছানোর জন্য। কুলগাছি বাজারের পাশেই রয়েছে এই জলমন্দির। আমি আরও সুবিধার্থে ডিসক্রিপশনে এখানকার গুগল লোকেশনও দিয়ে দেবো, আপনারা চাইলে এখানে এসে ভ্রমণ করে যেতে পারেন সপ্তাহের যে কোনো দিনই। তো চলুন এবার বাবার দর্শন করে নেওয়া যাক। এই হচ্ছে এখানকার শিব মন্দির। দুপুরের দিকে এখানে অনেক পুণ্যার্থী এসেছিল, তারা এখানে বাবার মাথায় জল ঢেলেছে, পুজো দিয়েছে। তবে এই মুহূর্তে তো সন্ধ্যে লাগবো ভাব, তো এই মুহূর্তে ভিড়টা কম আছে। খানিকটা পরে পুরোহিত মশাই সন্ধ্যে লাগার পরে এসে পুজো দেবে, তারপরে ভিড়টা কিন্তু আরও বেশি বাড়বে। তো এটাই হচ্ছে সেই মন্দির। মন্দিরের ভেতরে এখন চলছে পূজার কার্যক্রম। আর মন্দিরের বাইরেও দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এখানে রয়েছে, পূজা দিতে এসেছে ম্যাক্সিমাম লোকই, অনেকে শুধু দর্শন করতে এসেছে।
এই হচ্ছে এখানকার ব্যবস্থা। আর দেখো পুরো মন্দির চত্বরটাই হচ্ছে একটা পুষ্করণীর মধ্যে, একটা বড় পুকুরের মধ্যে। এখানকার লোকাল মিস্ত্রিরাই কিন্তু, এখানকার কোনো আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার ছাড়াই কিন্তু এটা নির্মাণ করেছে। বেশ দারুণ সুন্দর একটা মন্দির এটা। তো এখন প্রায় সন্ধে হতে চললো, 5:32 বাজে। আর 6টার সময় এখানে মূল পূজা শুরু হবে। যদিও তার আগে অনেকে এখানে জল ঢালা থেকে শুরু করে দুধ ঢালা পূজা, সেগুলো অনেকে এখানে সে সমস্ত কাজগুলো সম্পন্ন করেছে। এখনও ভেতরে পুজো করছে অনেকেই। তো সেই জন্য কিন্তু বর্তমানে এখন যে মন্দির চত্বরের মানে মূল মন্দিরের ভেতরের যে অংশ, সেই অংশে কিন্তু বাইরের যে পুণ্যার্থী তাদেরকে প্রবেশ করতে বারণ করছে। আপাতত 10-15 মিনিটের জন্য এই ভেতরে এখানে পরিষ্কার করা হবে। সারাদিনে যারা জল ফুল দিয়ে পুজো করেছে, দুধ দিয়ে পুজো করেছে, তাদেরকে সেইগুলোকে পরিষ্কার করা হবে। এখন আবার হঠাৎ করে একটা বড় ভিড় মানে বড় পুণ্যার্থী এসেছে পুজো দিতে, যার জন্য আবারও মন্দির খুলে দেওয়া হয়েছে। তো 6টার টাইমটাকে এখন সরিয়ে 6:30 করা হলো। দেখো মন্দিরে কিন্তু আবার ভিড় হয়ে গেছে। মন্দির এবং মন্দিরের ভেতরের বিভিন্ন দৃশ্য দর্শন তোমাদের করালাম। এবার এখানে খিচুড়ি প্রসাদ সহ বিভিন্ন যে সমস্ত অনুষ্ঠানাদি আজকে রয়েছে সেগুলো তো কিছু কিছু দেখাবো। এই পাশেই দেখো, এখানে কিন্তু খিচুড়ি প্রসাদ তৈরির কাজ চলছে। আর দেখো সন্ধে লাগতে লাগতে এখানে বেশ একটা ভালোই ভিড় হয়ে গেছে। আর সুন্দর লাইটিংটা লাগিয়ে দিয়েছে, গেটটা বেশ দারুণ লাগছে দেখতে। মন্দিরের ভেতরের দৃশ্যগুলোও দারুণ লাগছে দেখতে। তো যাই হোক, সাইডে দেখো এখানে একদিকে চলছে প্রসাদ তৈরির কাজ, আর ওদিকে পাশেই চলছে প্রসাদ বিতরণ। একটা ছোট্ট মেলার মতন আয়োজনও এখানে হয়েছে। চলো এবার সেই দৃশ্যগুলো তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। দেখো এখানে খিচুড়ি রান্নার কাজকর্ম চলছে, আর তার ঠিক পাশেই এখানে চলছে খিচুড়ি প্রসাদ বিতরণের কাজ। দেখো, আর সারাদিনে প্রচুর মানুষজন কিন্তু এখানে প্রসাদ গ্রহণ করেছে, পুজো দিয়েছে। হাত ধোয়ার জলের ব্যবস্থাও এখানে রয়েছে। আর তার ঠিক পাশে এখানে ছোট্ট মতন একটা মেলার আসরও বসেছে, ছোট্ট মতন একটা মেলা বসেছে। দেখো বিভিন্ন দোকানপাটও রয়েছে। বেশ কয়েকদিনের জন্য থাকবে এই মেলাটা এখানে। শুধুমাত্র খাবারের দোকান আর খেলনা সামগ্রী এই নিয়েই এই ছোট্ট মেলার আসর। এই দেখো ভেজ নন ভেজ সমস্ত টাইপের খাবার, মিষ্টি সহ বিভিন্ন টাইপের খাবার। যদিও শিবরাত্রিকে উদ্দেশ্য করে মেলা, তারপরেও কিন্তু সমস্ত টাইপের খাবারই এখানে পাওয়া যাচ্ছে। মোমো স্টল, ব্যাগ, খেলনা সামগ্রী, এভরিথিং। আসতে পারো, আগামীতে মেলা বেশ কিছুদিন রয়েছে এখানে। আর একদম শেষ পজিশনে এখানে কিছু এন্টারটেনমেন্টের জিনিসও রয়েছে সম্পূর্ণরূপে বাচ্চাদের। এই যে জাম্পিং যে ম্যাট, সেই ম্যাট সহ বিভিন্ন কিছু। আর এই হচ্ছে কিছু স্টল। খেলনা সামগ্রী, গৃহস্থালী বিভিন্ন সামগ্রী, ছোটোখাটো এই সমস্ত। মেলা হচ্ছে, ফুচকা তো অবশ্যই থাকবে। দেখো ফুচকারই বেশ কিছু স্টল রয়েছে। গরম গরম জিলিপি, ওয়াও।
তো মেলাটাও অল্প করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার এখান থেকে আমি একটু প্রসাদ গ্রহণ করব এবং তারপরে ভিডিওটা শেষ করব এবং আজকের আমার এই ভ্রমণও শেষ করব, শিবরাত্রির এই ভ্রমণ। তো প্রসাদ গ্রহণ হয়ে গেছে আর এখানে দেখো ধীরে ধীরে দেখো ভিড় বাড়ছে কি পরিমাণে। আর কিছুক্ষণের মধ্যে এখানে পুরোহিত মশাই পূজাও করবেন এবং তারপরে এখানে জল ঢালা কার্যক্রম বলতে গেলে সারা রাতি যারা এখানকার আশেপাশে আছে এখানে অনুষ্ঠান হবে আর কিছুক্ষণের মধ্যে তারাও এখানে জল ঢালবে, প্রসাদ গ্রহণ করবে এবং তারপরে অনুষ্ঠান দেখবে। যাই হোক, আমার এখানের ভ্রমণ, আজকের এখানকার ভ্রমণ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ওং নমঃ শিবায়।